আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। বন্ধুরা, আজকে রান্না করব লাউ। এই লাউ দিয়ে কি দিয়ে রান্না করব সেটা দেখাবো। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। আর যদি একটু ভালো লাগে একটা লাইক করে দিও। আমি তাহলে এখন রান্না করে চলে যাই। রান্না করার সময় আবার দেখা হবে, ততক্ষণ সবাই সঙ্গে। এই যে দেখো বন্ধুরা, আমি ছোটো সাইজের টাকি মাছগুলো মাথা কেটে ফেলে দিছি আর সুন্দর করে দিয়ে নিছি। এই টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। চুলাই কড়াই বসিয়ে দিছি। এখন আমি তেল দিয়ে দিলাম লাউ রান্না করার জন্য। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা পাকা কাঁচামরিচ, একটু নেড়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। এখন আমার যা যা মশলা লাগবে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব। সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব মাছ। এখন মশলার সাথে মাছটা ভালো করে কষিয়ে একবার ভেঙে দেব। টাকি মাছটা কিন্তু আমি আস্ত রাখবো না, একবার ভেঙে দেব। এই অনেক সুন্দর করে মাছটা আমি ভেঙে দিয়ে কষিয়ে নিলাম। এখন আমি লাউগুলো দিয়ে দিলাম। আমি পানিতে থেকে লাউটা ধুয়ে উঠিয়ে দিলাম। আমি আর পানি দেবো না, এই পানিতে আমার লাউ রান্না হয়েছে। এখন আমি ভালো করে রান্না করে নেব। রান্না শেষে পরে দেখাবো। এই লাউটা না বৈরাগী লাউ। বৈরাগী লাউ ছিলাম না? হ্যাঁ, বৈরাগী লাউটা কিন্তু অনেক মাংস থাকে। আমি যে ছোট কষে একটা লাউ আনছি, তাও দেখেন করে বেড়ে গেছে। 40 টাকা, 50 টাকার কমে দিত না। পরে আমি কইছি কি যে আমি ছোটোটা নিব, বেশি বড়টা নিব না। তো পরে তারা 40 টাকা দেয়। আমি খালি পানিতে থেকে উঠে দিছি, তাই দেন কত পানি উঠে গেছি। এই যে কত মোটা মোটা করে কাটছি। চুলাই থেকে নামিয়ে ঘরে নিয়ে আসলাম। আমার আজকের দেশি লাউয়ের তরকারি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার মতো এরকম রান্না করে খাবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। এতক্ষণ ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।